হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এইমাত্র আমি গাড়ি নিয়ে বের হয়েছিলাম সকালে। এইমাত্র আমি মুন্সিগঞ্জ পানাম দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় এই বট গাছটা আমার চোখে পড়লো। এই গাছটা দেখতে পাচ্ছেন, অনেক বড় এবং কি অনেক মোটা। এই গাছটির পাশে আছে আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সেই পানাম ব্রিজ, যেটা অনেক উঁচু, উঠতে অনেক সমস্যা হয়। এই যে দেখেন, আমি এইমাত্র এই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। এই ব্রিজটা অনেক খারাপ। ওই যে আমার গাড়িটা রাখা আছে। তাই আমাদের এই এই ব্রিজটা আমরা শুনছি, যেটা বলে, আমরা অনেক আগে শুনছি যেটা নাকি গায়েবে উঠছে। তো জানি না এটা সত্যি কিনা মিথ্যে। যতটুকু আমার দেখা মতে, যতটুকু বোঝা যায়, এটা হচ্ছে রাজাদের আমলের যে ব্রিজ, সেই ব্রিজ তারা এই দিক দিয়েই যাওয়া আসা করতো। যাদের এই সেনা 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 ছিল, তারা ওই যে হাতির ফার্মে থাকতো, তারা এই পথটা ইউজ করতো, এইখান দিয়ে যাওয়া আসা করতো। যাই হোক, এখানে ব্রিজটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরেও ব্রিজটা এখনও অক্ষম আছে। ব্রিজটা দিয়ে অনেক উঁচু, এটা দিয়ে মানুষ যে নামতেছে, নামার মধ্যে দেখতে পাচ্ছেন কতটা স্পিডে তারা নেমে যাচ্ছে। এত উঁচু, এত খাড়া, আমার অনেক শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কারণ আমি অনেক হয়রান হয়ে গেছি। আমি খুব পরিশ্রম করছি ওঠার সময়। এই ব্রিজটার আশেপাশে অনেক সুন্দর ভিউ পেয়ে যাবেন। এখানে অনেক সুন্দর একটা খাল আছে, যেখানে মানুষ ইউজ করে, কিন্তু পানি যখন বাড়ে তখন আর কি তারা ট্রলার নিয়ে আসে, মালপত্র নিয়ে যায়। যে দেখছেন কত খাড়া, অনেক উঁচু ব্রিজ, অনেক উঁচু ব্রিজ। এখন পানি নেই বিধায় পিলারের যে নিচ পর্যন্ত সেটাও দেখা যাচ্ছে। আর এই দিক দিয়েও দেখা যাচ্ছে শুকায় গেছে। এই যে এটা হচ্ছে আপনার পানির উপরে থাকে। যাই হোক, আপনারা যারা আসবেন তারা তারা এখানে ঘুরতে আসতে পারবেন। আমার হয়রান লাগতেছে। যাই হোক, আমি এই উঁচু ওই নিচ থেকে এই উপরে আসলাম, আমার খুব কষ্ট লাগতেছে। আপনারা যারাই আসবেন খুব ভালো একটা ফিল পেয়ে যাবেন। এখানে আনন্দময় জায়গা এটা। এইখানে আসতে গেলে আপনারা আসতে হবে, যদি মুন্সিগঞ্জ মুক্তারপুর থেকে আসেন তাহলে মুক্তারপুর ব্রিজ থেকে বলবেন যে পানাম গাইবি ব্রিজ যাব। এইটা বললেই আপনাদের গাড়িওয়ালারা এখানে নিয়ে আসবে। ভাড়া ম্যাক্সিমাম হয়তো 50 টাকা নিতে পারে, এর বেশি না। যাই হোক, আপনারা এখানে আসবেন। আশিপাড়া থেকে 30 টাকা ভাড়া। আপনারা যদি আসেন এখানে, তাহলে আপনাদের মনোবল ভালো হয়ে যাবে। আশা করি সবাই এই জায়গাটার মধ্যে যদি আসেন তো আসবেন, তাহলে ভালো লাগবে। আর গাইস, এই ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্টে বলবেন। আপনাদের উদ্দেশ্যে আমি গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে কিছু ভিডিও পাঠাই, কিংবা কিছু ভিডিও উপস্থাপনা করি। সেটা হচ্ছে আপনাদের জানার জন্য। যারা আমাদের মুন্সিগঞ্জে বসবাস করি আমরা, তারা অনেকে জানি না আমাদের মুন্সিগঞ্জে ঐতিহ্যবাহী কী কী আছে। সেগুলা অবশ্যই আমি আস্তে আস্তে তুলে ধরবো, আমার যতটুকু সম্ভব আমি তুলে ধরবো। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।